Hello, dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you are fit and fine. Today we will learn article. Which article? Definite article. That means the. The article is very important. So I have written some rules. That means whole rules about the. তো এখানে যে কয়েকটা রুলস দেখছো, তো এই রুলস গুলোতেই তুমি দায়ের সকল ব্যবহার পেরে যাবা। ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা এই রুলস গুলো আলোচনা করি। নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন আই নো আ ম্যান, এখানে কিন্তু আমি চাইলে আমেন দিতে পারি, কেউ কাটবে না। ঠিক আছে? আবার আমি চাইলে এখানে দামেনও দিতে পারি। যেহেতু এখন আমি আর্টিকেল দা নিয়ে আলোচনা করছি, সুতরাং আমি এখানে কি দিব? আর্টিকেল দা ইউজ করব। আশা করি বুঝতে পারছো। তুমি চাইলে এও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই বাক্যটা যেহেতু সিঙ্গেল একটা বাক্য, সুতরাং এখানে দা এবং এ ইউজ করা যায়। যখনই তুমি দা দেখবা, তার মানে কি ওই লোকটাকে তুমি চিনো। ওকে, আগে থেকে চিনা লোকটাকে। তারপরে দেখো জাতির নামের পূর্বে দা ব্যবহার করা হয়। যেমন ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল, মানে ইংরেজি জাতিরা ইংলিশ ভালো বলে। তার মানে এই ইংলিশটার পূর্বে আমরা কি ইউজ করবো? দা। ওকে, ইংলিশ দা ইংলিশ স্পিক ইংলিশ ওয়েল, কিন্তু ভাষার পূর্বে কখনো আমরা দা আর্টিকেল ইউজ করতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছো। দ্য ইংলিশ স্পিক ইংলিশ ওয়েল। তো মুসলিম জাতি, হিন্দু জাতি, খ্রিস্টান, বৌদ্ধ, হ্যাঁ, ইন্ডিয়ান, বাঙালি, তো এরকম জাতির নামের পূর্বে আমরা দা আর্টিকেল ইউজ করবো। কখনো আমরা দা বাংলা, দা হিন্দি এগুলো আমরা ব্যবহার করব না। তারপর হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যখন অ্যাডজেক্টিভ হয়, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যখন অ্যাডজেক্টিভ হবে তখন দা হবে। যেমন যেমন এখানে আছে রিচ লুক আফটার ফুড। এখানে দেখো লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব, আমি আলোচনা করবো না এখন ফ্রেজাল ভার্ব কি। রিচ লুক আফটার ফুড, এই রিচটা হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যেহেতু একটা অ্যাডজেক্টিভ বসছে, তারপর অবশ্যই আমরা দা ইউজ করব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, আমরা তো দেখছি যে আ রিচ ম্যান মানে একজন একজন মানে একজন ধনী ব্যক্তি। ঠিক আছে? আ রিচ ম্যান ইজ, মানে একজন ধনী ব্যক্তি হয় খুব সৎ। আ রিচ ম্যান ইজ ভেরি অনেস্ট, একজন ধনী ব্যক্তি হয় খুব সৎ। কিন্তু আজকে থেকে এটা মাথায় রাখতে হবে, আর রিচ ম্যান বলা যাবে না, দা রিচ ম্যান বলতে হবে। কারণ এই রিচটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভের আগে আমরা কখনোই আর্টিকেল এ এবং এন ইউজ করতে পারবো না। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো দ্য রিচ লুক আফটার পুর, এই পুরটা একটা অবজেক্টিভ জায়গায় বসছে, যে বড়লোক ব্যক্তিরা বা ধনীরা কাদের দেখভাল করে? গরিবদের দেখভাল করে। তার মানে গরিব এখানে কি আছে? অবজেক্ট, এবং অবজেক্টটা আছে অ্যাডজেক্টিভ। এটার কারণে ইউজ করবো আমরা দা ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো যেখানে জল থাকবে ও তার আশেপাশে সব দা হবে। এটা একটা চমৎকার রুলস। এই রুলস এর মাধ্যমে আর্টিকেলের দায়ের সকল ব্যবহার করা যায়। যেখানে জল থাকবে, দেখো নদীতে জল আছে, সমুদ্রে জল আছে, হ্রদে জল আছে, এবং জলের পাশে দ্বীপ আছে, মানে দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে? জলের পাশে দ্বীপপুঞ্জ আছে, সুতরাং তখন আমরা কি ইউজ করবো? দা ইউজ করবো। আশা করি বুঝতে পারছো। এই রুলসটা দ্বারা আর্টিকেলের দার সকল ব্যবহার পারা যায় এক নিমিষে। যেখানেই জল থাকিবে সেখানেই দা ব্যবহার করবে। যেমন জলে, নদীতে জল, সমুদ্রে জল, সাগরে জল, উপসাগরে জল, এবং সমুদ্রের চারপাশে দ্বীপপুঞ্জ থাকে। এই দ্বীপপুঞ্জের মাঝে আমরা কি ইউজ করবো? দা ইউজ করবো। এবং পাহাড় পর্বতে দা ইউজ করবো। এই দুইটা রুলস দ্বারা আর্টিকেল দায়ের 80% কভার হয়ে যায়। ঠিক আছে? কিন্তু আমাদেরকে এত কঠিন ভাবে বোঝায়, আমরা বুঝতেই পারি না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং যানবাহনের ক্ষেত্রে দা ইউজ করবা। কি ইউজ করবা? যানবাহনের ক্ষেত্রে দা ইউজ করবা। ঠিক আছে? তাহলেই দায়ের সকল ব্যবহার আশা করি তুমি বুঝতে পারছো। আর সুপারলেটিভ, আত্মাবাতা রুলস তো তোমরা পারো এগুলা। ঠিক আছে? তো যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবা। আবার কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু জায়গাটা মেনশন করে দিবা। তো টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল।